শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকেই। সকালবেলা উঠে আগে রান্না করতে চলে এসেছি, দেখতে পাচ্ছ শুধু রান্না করতে এসেছি। অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে, আর আমাদের উঠতে এমনি বেসিক্যালি লেটই হয়ে যায়, যার জন্য রান্নাটাও লেটেই বসাই। তো আমি আগেই চলে আসছিলাম এখানে রান্না করতে, তারপর ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করবো, মানে নাস্তাটা করব। ওর পাপা যখন থেকে বাড়িতে আছে না, আমাদের মানে ওঠা শোয়া ঘুমানো সব কিছু অনেকটা লেটে লেটেই হচ্ছে এখন। ওর বাবা এখন অফিস যায় না, বাড়িতেই বসে কাজ করছে, যার জন্য আমাদের মানে একটু রান্না খাওয়াটা দেরি করেই হয়। তো আমি এখানে দু রকমের ডাল নিয়ে নিয়েছিলাম, মুগ ডাল আছে আর তার সাথে একটু কালার করার জন্য মুসুর ডাল নিয়েছিলাম। তো ডাল পালক করব, আর এখানে আমি নাস্তাটা করছি। আর আজকের চিকেন রান্নাটা না ও আমাকে বলেছিল বেশি তেল মশলা দিয়ে রান্না করবে না, আমি হালকা এতে খাবো, যার জন্য আমি আজকে রান্নাটা এমনভাবে একটু করছি। কোনো দিন আমি এমনভাবে করি না, তো আমি ভাবলাম দেখি এমনভাবে একটা নতুন স্টাইলে করে। কিন্তু সত্যি বলবো, রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি নিজেও ভেবেছিলাম না যে রান্নাটা অমনভাবে হলে অমন খেতে লাগবে বলে। আমি ওকে সেটাই বলছিলাম কি এবারে বারবার না আমরা এমনভাবেই রান্না করব, হালকা কম তেল মশলা দিয়ে, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। সাথে আমি কটা আলু দিয়ে দিলাম। আলুটা না দিলে চিকেনে যেন ভালো লাগে না, ও পছন্দ করে না, আমারও এখন আর ভালো লাগে না। আর বাবুকেও যেহেতু একটু আলু দিয়ে আলুর ঝোল দিয়ে খাওয়াবো, সেই জন্য একটু আলু দিয়ে দিয়েছিলাম। তারপর একটু নাস্তাটা করার পরে একটু তরমুজ কাটলাম। নাস্তাটা যেহেতু একদম অল্প করে করা হয়েছিল, একটা করে ব্রেড খেয়েছিলাম দুজনে, যার জন্য আমি বললাম একটু ফ্রুট আছে কেটে নেবো। আর আমি আজকে ধনিয়া গুঁড়ো করছিলাম। ধনিয়া গুঁড়ো তরকারিতে না দিলে যেন ভালো লাগে না। ধনে গুঁড়োটা করে ডাব্বায় ঢেলে রেখে দিয়েছি। তারপর ভাবলাম একটু ঘরোয়া গরম মশলা তৈরি করি, কারণ গরম মশলা আমি কিনিই না, সত্যি কথা বলতে আমি ঘরেই বানাই। তো আমার ঘরে বানানো গরম মশলাটাই বেশি ভালো লাগে। তো আমি এখানে সব রকমের মশলা নিয়ে নিয়েছি, তার সাথে এইটুকু জায়ফল দিয়েছি। জায়ফলের গন্ধটা না বেশ ভালো লাগে মাংসের তরকারিতে, যার জন্য আমি একটু জায়ফল দিলাম। আর এখানে এলাইচি, তারপরে তোমার লং, দারুচিনি সব কিছু নিয়ে নিয়েছিলাম, শুধু স্টার ফুলটা ছিল না। তো স্টার ফুলটা নেই বলে আর দিতে পারলাম না। সাথে একটু কাস্তরি মেথিও দিয়ে দিয়েছি। কাস্তরি মেথির কিন্তু গন্ধটা বেশ সুন্দর লাগে মাংস রান্নাতে দিলে। তো এগুলোকে আমি পুরো একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু হালকা চেয়ে রেখেছিলাম। আর এখানে আমি একটু দিয়ে দিলাম এতে তরকারিটা আমার হয়ে গেছে। আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা ফুটে উঠলে তারপরে পালকটা দেবো। আর এখানে আমি বাড়ির একটু কাজ করব ভাবছিলাম। আমার না মানে টিভিটা একটু চালিয়ে দিলাম, মুডটা লাগে কাজে। তো টিভিতে ইউটিউবে আমি গান শোনাই, 19-এর সংগুলো চালিয়ে দিই, তারপর এইদিকে একটু কাজ করি, তাহলে কাজটার মুড লাগে। কেন জানো তো, একা একা বাড়িতে থাকলে আর মুড লাগে না। হ্যাঁ, পুরো একা একা, মাথায় অন্য কিছু ঘুরে যায়, মানে এমন একটা ব্যাপার, যার জন্য আমি টিভিটা চালিয়ে দিয়ে একটু জোরে সাউন্ড দিয়ে চলে আসি এদিকে। কাজে মনটাও লাগে, এনার্জিটাও আসে বেশ গান শুনে শুনে কাজ করতে। তো আমি এখানে চলে আসলাম রান্নাবান্না করে। আর বেডরুমটা আজকে একটু ক্লিন করব ভাবলাম। এগুলো না সপ্তাহে একবার থেকে দুবার তো ক্লিন করতেই হয়, নাহলে এত ময়লা আসে, কোথায় থেকে যে এত ময়লা আসে কিছু বুঝতে পারি না। সব সময় খিড়কি আমি বেশিরভাগ সময়টা বন্ধ করেই রাখি, তারপরেও জানি না যে ময়লাগুলো আসছে কোথায় থেকে। তো এইগুলো সবই তো কাঁচ আছে ভেতরে, যেগুলো গোল্ডেন গোল্ডেন লাগছে না, এগুলো সব কাঁচ দেয়া। আর আমাকে এই যে গাদির ওপরে না এই জিনিসটা বেশ ভালো লাগে, যেমন দিকে হাত রাখবে ওটা তেমনভাবে ঘুরবে, বেশ কি সুন্দর লাগে, মনে হচ্ছে যেন ওঠা ওঠা ধুলো ধুলো ময়লা ময়লা লাগছে, কিন্তু না, ওটা হাতের খেল। ওটা দিয়ে হাত বুলিয়ে দিলে একটা কি সুন্দর সফট ভাব হয়ে যায়। তো আমার বেডরুমের মানে বেডটা ক্লিন করে নিয়েছি। তারপর ভাবলাম ড্রেসিং টেবিলটাও ক্লিন করি। ড্রেসিং টেবিলের তো কোথায় কিছু আমার বাবু ঠিক করে রাখতে দেয় না আমাকে, ও ড্রেসিং টেবিলের ওপরে উঠে উঠে খেলবে। আমার যত কিছু মুখে মাখার ক্রিম ট্রিম যা রাখি আমি বাইরেটাতে, মোট কথা ও কিচ্ছু রাখে না, সারা দিনে ওইগুলো নিয়ে ওর খিলনার মতো করে খেলে। ও আর কি করবে একা একা, আমিও আর কিছু বলি না, তবে কোনো জিনিস নষ্ট করে না, খেলে আবার বাবা ওখানেই রেখে দেয়। তো আমি ভেতরটাতেও সব কিছু সরিয়ে একটু ক্লিন করে নিয়েছিলাম। তারপরে এই কাঁচটাতে কলিন দিয়ে ক্লিন করলে না বেশ পরিষ্কার হয় সব কিছু। তো ফার্নিচারের ওপরেও আমি এটা দিয়ে পরিষ্কার করি, বেশ ভালোই পরিষ্কার হয়। তো এটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর একবার করে বাবু আসছে, ও আমাকে বলছে মাম্মা আমি ক্লিন করবো, এই যে দেখতে পাচ্ছ ও এখানে ক্লিন করছে। তো এইটা আমার সব থেকে
সবথেকে বেশি ভালো লাগে ড্রেসিং টেবিলের ওপরে রাখার জন্য, কারণ এটার ওপরে না সব কিছুগুলো সবসময় যেগুলো ইউজ করি আমি সেগুলো আমি বাইরেই রাখি, কারণ এর গেটটা একটু টাইট আছে, তো তার জন্য সবসময় খোলা পড়া করতে অনেক অসুবিধা হয়। তো এই যেগুলো রেগুলার আমি সবসময় ইউজ করি, সানস্ক্রিন, ডে ক্রিম, নাইট ক্রিম, এগুলো সব আমি বাইরেই রাখি বেশি সময়। তো এগুলো বাইরে রাখলে সব মানে হাতের সামনে থাকলে অতটা কোনো প্রবলেম হয় না। এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে ওখানে রেখে দিয়েছি। এখন আমাকে এই যে এটা পরিষ্কার করতে হবে, এটাতে না ভেতরে ভেতরে অনেক নোংরা পড়ে থাকে। তো সব সময় তো আর টাইম দেওয়া হয় না যে সব সময় ক্লিনটা হয় না। মোটামুটি আমি সপ্তাহে 2বার ক্লিন করার চেষ্টা করি। এগুলো সপ্তাহে 2বার না ক্লিন করলে না একদম ভালো লাগে না, মানে হাতে কিছু একটা নিতে গেলেই যেন ময়লা লাগছে। তো কোথায় থেকে যে এত ধুলোবালি উড়ে আসে আমি কিচ্ছু বুঝতে পারি না। যত ওপরের দিকে যাব যেন তত ধুলো ভর্তি। হ্যাঁ, এত কেন এমন হয় সেটা কিছুই বুঝতে পারছি না। তো এই দেখতে পাচ্ছ এটার ভেতরে কেমনভাবে ময়লা বসেছে। তো এই যে এটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এখন এগুলো ভালো করে রেখে দিই। এগুলো কিছুক্ষণের জন্য রাখা হবে, দেখো না আমি এমনভাবে রেখে যাব, সারাদিনে 2বার 3বার এটাকে গোছাবো, এসে দেখবো সব উল্টো হয়ে পড়ে আছে। বাবু এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা, বেডের ওপরে লম্বা করে লাইন করে দেবে, গাড়ি করছে ও। আর এটা হচ্ছে আমার মানে একটা বেস্ট গিফট, এটা আমার একটা বান্ধবী সুস্মিতা আমাকে দিয়েছিল। তো এই গিফটটা আমার ভীষণ ভালো লাগে। তো এটা একটু অনেকটা পুরানো হয়ে গেছে, কিন্তু এটা আমি মানে কিছু করি না। তো এটা আমার কাছে সব সময় থাকে, এটা আমার বার্থডে গিফটও আমাকে দিয়েছিল। তো যাই হোক, এটা আমি এখানে রেখে দিই। তো এটা খুব ভালো লাগে, ড্রেসিং টেবিলের উপরে রাখি তো। আর এই গিফটটা আমার অ্যানিভার্সারির সময় আমার একটা বান্ধবী দিয়েছিল, এটাও একটা হ্যান্ড মিরার, এটা একটা বেশ ভালো লাগে দেখতে, এটাও খুব সুন্দর একটা ডিজাইন। তো এটাও আমি সবসময় ড্রেসিং টেবিলের ওপরটাতেই রাখি। তো আমার বেশ এই দুটো বেশি ভালো লাগে এখানে সবথেকে বেশি, মানে ড্রেসিং টেবিলের ওপরে এই দুটো জিনিস দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো দুটো জিনিসই বেশ পছন্দের। আর দুটো বান্ধবী দিয়েছে মানে কি আর এটা আমি কোথাও মানে নষ্ট করব, যার জন্য আমি এখানেই রেখেছি। আর এই সাইকেলটা কেমন লাগছে বলো তো? এই সাইকেলটা আমার খুব পছন্দের একটা সাইকেল। তো এটা কি সুন্দর লাগছিল দেখো দেখতে। তো এগুলো সব কিছু ক্লিন করে নিচ্ছি, ড্রেসিং টেবিলের ওপরটাতে এগুলো সব রাখতে হয়। বাবু এগুলো সব কিছু টানাটানি করে, এর ওপরে উঠে যায় জানো তো, এর ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সামনেটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো সব হাতে করে পারবে। তো চলো, আমার এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো এখন রেখে দিই। তারপরে এই কর্নারটা একটু ভালোভাবে পরিষ্কার করে নেবো। আর এইটা ওর পাপা আমাকে এবারে বার্থডেতে দিয়েছিল, আমার যেহেতু এই ছোটো ছোটো না এগুলো ভালো লাগে বেশ, ঘরে রাখলে কি সুন্দর লাগে তাই না? তো এগুলো ওর পাপা আমাকে একটা আমার কাছে রেড ছিল, তো সেটা অনেকটা নোংরা হয়ে গেছে, সেটাও আমার কাছে আছে। তো ওর বাবা এটা আমাকে একটা এনে দিয়েছিল। তারপর না আজকে চলে আসছি, বোতলগুলো একটু ভাবলাম পরিষ্কার করব। তো বোতলগুলো পরিষ্কার করার জন্য আমি এখানে সার্ফ দিয়ে দিয়েছি। আমার কাছে মানে বোতল পরিষ্কার করার কোনো ছিল না, যার জন্য আমি ভাবলাম সার্ফ দিয়েই করে নিই। তো গন্ধ তবে আসে না, ঢাকনাগুলো খুলে কিছুক্ষণ 2-3 ঘন্টা রেখে দিলে ভালোভাবে ধুলে কোনো রকম গন্ধ আসে না। তো আমি তার মধ্যে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, সার্ফ দিয়ে এখানে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো আমি এই পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই হ্যান্ড ক্লিনের এটা যেটা আছে না, এটা দিয়ে খুব ভালো কিন্তু বোতল পরিষ্কার হয়, এটা আমি মল থেকে নিয়ে আসছিলাম, বেশ কি সুন্দর ওইটার পরিষ্কার হয়। তো বোতলগুলোও না পরিষ্কার করলে হয় না, বাচ্চার ঘর যেহেতু, তো বাবু সবসময় এখানে ওখানে সেখানে বোতলগুলো ফেলে দেয়, মুখে করে জল খায় তো অনেকটা হয়, যার জন্য এগুলো একবার সপ্তাহে ক্লিন করে নিই। তো দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে, একদম চকচক করছে একদম। আর এই জিনিসটাতেও বাবু আমাকে হেল্প করবে, দেখতে পাচ্ছ, মানে বাড়িতে একা থাকলে যা হয়, ও একা আর আমিও একা, তো ও সব কিছুতেই আমার কাছে আসে, মাম্মা আমি করব। তো ওকে দিতে হয়, না হলে ওরও মনে কষ্ট হবে কি আমাকে কিছুই দেয় না। তো যার জন্য দুজনে মিলেই বলি ঠিক আছে করো, চেষ্টা করো। তারপরে এখানে সব ধোয়াধুয়ি করে আমি বোতলগুলো উল্টে রেখে দিয়েছি, বিকালে ওইগুলোই জল ধরবো। আর এখানে আমি ঘরটা আগে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, ঝাড়ু দেওয়ার পরে তারপরে স্নান টান করবো। অনেকটা লেট হয়ে গেছে জানো তো, ও বাড়িতে থাকলে আমার ভীষণ লেট হয়ে যায়। তো এখন প্রায় বাজে 3টা, তো এখনও স্নান করিনি, খাওয়া দাওয়া করিনি। আমি কিন্তু বাবুকে আগে খাইয়ে নিয়েছি, ওকে আমি 2টোর মধ্যে এখন খাইয়ে দিই, না হলে ওর আবার মানে টাইমটা উল্টো হয়ে যায়। তারপর আমি আজকে ভাবলাম বসে রুমটা পরিষ্কার করব। সবসময় মানে সপ্তাহে আমি বললাম না 2 দিন কিন্তু আমি বসে পোছা লাগাই, আর বাকি 4 দিন আমি দাঁড়িয়ে পোছা লাগাই। 2 দিন বসে যে লাগাই না, ওটাতে রুমটা বেশি পরিষ্কার হয়। আর বসে লাগানোর যে
যেহেতু টাইম লাগে যার জন্য আমাকে দাঁড়িয়ে করতে হয়। আর বাবু কি করেছে দেখতে পাচ্ছ, ও ট্রাকে করে সব আমার এগুলো আমি কি বললাম কিছুক্ষণের জন্য ও জাস্ট রাখবে, সব কিছু ট্রাকে করে ও সামান করেছে, ট্রাকে বইছে। তো আমি এখানে জলের বোতলগুলো সব ভরে নিয়েছি, সন্ধেবেলা হয়ে গেছিলো। আর বাবুকে পড়াতে বসেছিলাম একটু। আর আমার যেহেতু স্নান করতে লেট হয়ে গেছে আমার, তাই চুলটা এখনও খোলাই রয়ে গেছে। তো এখানে আমরা খেলা দেখছিলাম। তো চেন্নাইয়ের খেলা চলছে, চেন্নাই ভার্সেস পাঞ্জাবের খেলা চলছে। আমি যেহেতু পাঞ্জাবের আমি চেন্নাইয়ের ফ্যান, পাঞ্জাবের বলছিলাম, সরি। তো আমি মাই ভাইয়ের ফ্যান। তো যাই হোক, চলো এখানে বাবুকে পড়াতে বসলাম, পড়াচ্ছিলাম আর আমি একটু খেলাটাও দেখছিলাম। তারপর এখানে চা করে নিলাম, একটু চা আর একটু আন্ডার সেদ্ধ বসেছিলাম, ওর পাপা আন্ডা খাবে। তো আর আমি এখানে চা করে নিচ্ছিলাম। তো সেও বাড়িতে আছে, সে আমাকে বললো একটু চা করো আর আন্ডা সেদ্ধ করো, কারণ ওকে সন্ধ্যেবেলাটা আন্ডা খেতে বলেছে, যার জন্য আন্ডা সেদ্ধটা খাচ্ছে নাস্তাতে। আর আমি আজকে না লিকুইড দুধটা হয়ে গেছে, কেটে গেছে। আমি দেখেছিলাম না, দুধটা আর ফুটে রাখা হয়নি, ফ্রিজেই রেখেছিলাম। এই যে 2 প্যাকেটে একটু একটু করে ছিল, খারাপ হয়ে গেছে। আর এই গুঁড়ো দুধটা যাই হোক আমি ফ্রিজে একটু রেখেছিলাম, তো দেখছি ভালোই আছে, সেটা দিয়েই চা করলাম। আর চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, ভালো থাকবি সবাই।